গানের পাখি সাবিনা ইয়াসমিন বাংলাদেশের বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। বার্ধক্যজনিত কারণ এবং নানাবিধ রোগে আক্রান্ত সাবিনা ইয়াসমিন কয়েকবারই হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য, এমনকি আইসিইউতেও ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। তারপরে সাবিনা ইয়াসমিন এখন কেমন আছেন? দীর্ঘদিন পর সঙ্গীতের মঞ্চে ফিরেছিলেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী গানের পাখি সাবিনা ইয়াসমিন। শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। এমন সময় হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। গত ফেব্রুয়ারি মাসে সাবিনা ইয়াসমিনের মেয়ে সঙ্গীত শিল্পী ইয়াসমিন ফাইরুজ বাঁধন গণমাধ্যমকে বলেন, সাবিনা ইয়াসমিনকে চিকিৎসকেরা এখনও পর্যবেক্ষণে রেখেছেন, তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। থাকলেন হাসপাতালে অনেক দিন। ফাইরুজ বাঁধন জানিয়েছিলেন, আজ এই মঞ্চে গাওয়ার কথা ছিল সাবিনা ইয়াসমিনের। গত 18 ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চে গাওয়ার কথা ছিল বরণ এই শিল্পীর। তবে হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে তিনি আর গান গাইতে পারবেন না। কত বড় কষ্টের কথা, কত হৃদয় বিদারক কথা। একজন শিল্পী অসুস্থতার কারণে আর সঙ্গীত পরিবেশন করতে পারবেন না। সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর সাইদ বলেছিলেন, সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গান গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি, পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন বরেণ্য এই কণ্ঠশিল্পী। অসুস্থতার কারণেই গান থেকে দূরে ছিলেন অনেক দিন। এখন খানিকটা সুস্থ বোধ করায় আবারও স্টেজ শোয়ে ফিরেছিলেন সাবিনা ইয়াসমিন। ভাগ্যের নির্মম পরিহাস, সেখানেও ঘটল আর এক দুর্ঘটনা। সাবিনা ইয়াসমিনের জন্ম 1954 সালের 4 সেপ্টেম্বর ঢাকায়। পৈতৃক নিবাস সাতক্ষীরায় হলেও বেড়ে উঠেছেন সংস্কৃতিমনা পরিবারে ঢাকায়। বাবা লুৎফর রহমান ও মা মৌলুদা খাতুনও গানের সঙ্গে যুক্ত ছিলেন। সাবিনার 5 বোনের মধ্যে ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া খান, নীলুফার ইয়াসমিনও গানের জগতের মানুষ। বন্ধুরা, বলে রাখি, নীলুফার ইয়াসমিন বাংলাদেশের অন্যতম কিংবদন্তি, বহুমুখী প্রতিভার অধিকারী গায়ক, নায়ক, পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার খান আতাউর রহমানের স্ত্রী এবং গায়ক আগুনের মা। সঙ্গীতের সঙ্গে সাবিনার বসবাস 6 দশকেরও বেশি সময় ধরে। মাত্র 7 বছর বয়সে প্রথমবার স্টেজে গান করেছেন সাবিনা ইয়াসমিন। 1962 সালে এহতেশাম পরিচালিত নতুন সুর সিনেমায় শিশু শিল্পী হিসেবে প্রথম গান করেন। 1968 সালে প্রথম প্লেব্যাক করেন আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা সিনেমায়। এরপরের ইতিহাস কেবল জয় এবং সাফল্যের। ভারতের প্রখ্যাত সুরকার RD বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, সত্য সাহা, সুবল দাস, আলম খান, বাপ্পি লাহিড়ী, আলী হোসেন খন্দকার, নুরুল আলম, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো সুরকারদের সুরে অসংখ্য চলচ্চিত্রের গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন। সহশিল্পী হিসেবে দ্বৈত কণ্ঠে শ্যামল মিত্র, মানবেন্দ্র, কুমার শানু, আশা ভোসলের মতো শিল্পীদের পেয়েছেন সাবিনা ইয়াসমিন। 10,000-এরও বেশি গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন। গীতিকার নঈম গহরের লেখা ও সুরকার আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গান জন্ম আমার ধন্য হলো মাগো 71-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা গানের পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে সব শ্রেণীর শ্রোতাদের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সাবিনা ইয়াসমিন। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সাবিনা ইয়াসমিন। সঙ্গীতে অবদানের জন্য 1984 সালে 21 পদক, 1996 সালে স্বাধীনতা পুরস্কার ও 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। হ্যাঁ বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবিনা ইয়াসমিনকে ডক্টরেট উপাধিতে ভূষিত করেছিলেন। তাই আমরা তাকে মজা করে ডক্টর সাবিনা ইয়াসমিনও বলতাম। দোয়া করি এবং আপনারাও সবাই দোয়া করবেন এই বরেণ্য কণ্ঠশিল্পী, এই গানের পাখি সাবিনা ইয়াসমিন যেন নেক হায়াত পান। মহান আল্লাহ যেন তাকে সকল রোগ থেকে মুক্তি করেন। আমিন।